আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের দুটি খুবই গুরুত্বপূর্ণ গণিত করতে যাচ্ছি। এখানে এক নম্বরে দেওয়া আছে 5a + 7bকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ বলা মানে আপনি প্রথমে কি করে দেবেন, হোল স্কোয়ার করে ফেলবেন। যেমন 5a + 7b আমরা লিখব, লিখার পর এভাবে হোল স্কোয়ার দিলাম। এখন বর্গ হয়ে গেছে, বর্গের কাজ প্রধান কাজ হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এখানে কি মাইনাস আছে নাকি প্লাস আছে সেটি দেখতে হবে। যেহেতু এখানে প্লাস আছে, আমরা প্লাসের সূত্র ফেলবো। আমরা কি জানি, a + b হোল স্কোয়ার সমান স্কোয়ার, সূত্রটি এদিকে লিখে দিই যাতে আপনাদের সুবিধা হয়। a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে দেখুন, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার সমান কি, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। যেহেতু এইটা আছে, আমরা এখন এটা বসাবো। এখানে এর জায়গায় কি আছে, এই এর জায়গায় কি আছে, এখানে 5a। তাহলে এটাকে আমরা মনে মনে কী ধরবো, এ ধরবো, যেহেতু এর জায়গায় আছে। আর এখানে মাঝখানে প্লাস দিলে এখানে 7bকে কী ধরবো, মনে মনে b ধরবো। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলতে পারি। 5a সমান কী হবে, a স্কোয়ার। তাহলে a স্কোয়ার সূত্র অনুযায়ী a স্কোয়ার + 2a, এখানে a বলতে কি, সূত্র অনুযায়ী এখানে যেহেতু এখানে 5a আছে, তাহলে এর জায়গায় কি হবে, 5a। এখানে আমরা a সমান কি ধরতে পারি, 5a সমান শুধু a, 5a সমান a। তাহলে এখানে এর জায়গায় আমরা কি বসাবো, এটা এর জায়গায় যেটা আছে সেটি 5a। সূত্র অনুযায়ী a স্কোয়ার + 2ab, এরপরে কি b বলতে এখানে কি আছে, 7b বসাবেন। তারপরে প্লাস b স্কোয়ার, যেহেতু দুটোটার উপরে দিতে হবে স্কোয়ার, এই জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব। এখন দেখেন এখানে ফার্স্ট কয়টি আছে, এখানে অনেকেই বলে 5 × 10, এটা কিন্তু ভুল। কারণ এখানে যেহেতু 5-এর পর স্কোয়ার থাকা মানে ফার্স্ট কয়টি, 2টি। যেমন এভাবে 5 × 5, তার মানে কত হবে, 5 কত, 25। তাহলে এখানে 25 লিখবেন। এখন এই স্কোয়ারটি এর জন্য, 5-এর জন্য, যেহেতু 5-এর কাজ করছি, এখন এরটা গুণ করে এর সাথে কি হয়ে যাবে, বসে যাবে, যেহেতু সেটি কোনো সংখ্যা নয়। এরপরে এখানে প্লাস আছে, আমরা প্লাস দিলাম। এরপর এখানে কি আছে, গুণ আকারে আছে, এগুলো 5 × 10। এরপর এখানে 7 × 10 কত হয়, 70। তাহলে 70-এর সাথে ab গুণ আকার আছে, গুণ আকারে বসে যাবে 70। এখানে 5 × 10, তারপরে এখানে 7, তাহলে 10-এর সাথে 7 গুণ করলে কত হয়, 70 ab। এরপর এখানে কি আছে, মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখন এটার কাজ করব। তাহলে এখানে 7b স্কোয়ার আছে, তাহলে এখানে 7 কয়টি, একইভাবে এখানে যেমন 5 2টি ছিল, এখানে 7 কয়টি, এখন 7 2টি। তার মানে 7 সাথে কত হবে, 49। 7 7 49। এখানে b আছে, b স্কোয়ার বসে যাবে, স্কোয়ার সাথে বসে যাবে। এখন দেখেন এগুলো কি এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না। যেহেতু যোগ বিয়োগ করা যাচ্ছে না, আমরা এতটুকু রেখে দেব। এটাই আমাদের কি, প্রাপ্ত ফলাফল, অ্যান্সার। ঠিক আছে, এতটুকু। এরপরে আরেকটা গণিত এখানে বলছে 6 নম্বরে, দেখেন আপনি 108-এর বর্গ নির্ণয় করো। একইভাবে 108-এর বর্গ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা করতে পারি। দেখেন 108-এর বর্গ নির্ণয়, যেহেতু 108, এখানে দেখেন একটা জিনিস বোঝার আছে, এখানে বর্গ নির্ণয়, যেহেতু এখানে একটি সংখ্যা, কিন্তু একটি সংখ্যা দিয়ে কি বর্গ নির্ণয় করা যায় না। যেহেতু একটি সংখ্যা বর্গ নির্ণয় করা যাবে না, সেহেতু আমাদের একটু চিন্তা করতে হবে ক্রিটিক্যালি। দেখেন এখানে 108 মানে এখানে কয়টি সংখ্যা, আরেকটি সংখ্যা লুকাইতে আছে। একটি হচ্ছে 100, একটি 100, তারপরে কি +8। এইভাবে ব্যঙ্গে, এটাকে যদি আমরা এভাবে ব্যঙ্গে লিখি, তখন কি হয়, দুটি সংখ্যা হয়। এখানে 100 তারপরে 8, এটাকে একসাথে লিখলে এভাবে হচ্ছে। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, আমাদের যেহেতু 2টি লাগবে, এখন এটাকে আলাদা করলে আমরা 2টি পাচ্ছি। একটি কি পাচ্ছি, 100, আর একটি +8। তাহলে এটার উপর আপনি কি করবেন, এখন হোল স্কোয়ার দেন। এই যে বর্গ নির্ণয় করতে বললে আপনার থেকে কি দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। এখন দেখেন আমরা এখানে এর জায়গায় কি আছে, 100, যেটা প্লাসের এই পাশে থাকে বাম পাশে, সেটাকে আমরা এ ধরবো। ওই পাশে যেটা থাকে এটা কি, b। তাহলে a + b হোল স্কোয়ার, কোন সূত্র, a + b হোল স্কোয়ার। তাহলে আমরা এখন ফেলবো এই, আপনি এদিকে
বুঝেন 100 100 সমান আমরা কি ধরবো এ, আর 8 সমান আমরা কি ধরবো বি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলেন এ স্কয়ার। এ স্কয়ার বলতে এখানে এর জায়গায় যেটা আছে সেটি কি আছে 100। তাহলে এ স্কয়ার প্লাস 2a 2a কোন 2? এটা সূত্রের 2। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2a। এখন a বলতে কি বসবে 100, এর জায়গায় যেটা আছে সেটি। তারপরে বির জায়গায় কি আছে 8, তাহলে 8 বসাই দেন। এরপরে সূত্র অনুযায়ী প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। বি স্কয়ার বলতে এখানে বির জায়গায় কি আছে, এই যে বির জায়গায় আমরা কি দিয়েছি 8, তাহলে এই যে 8টা এখানে লিখেন 8 স্কয়ার, যেহেতু সূত্র অনুযায়ী বি স্কয়ার বলা হয়। এখন দেখেন এখানে 100 কয়টা, একইভাবে 2টা, তাহলে 100 গুণ করলে কত হবে 100 গুণ করলে হয় সাধারণত 10,000। তাহলে দেখেন এখানে এই 4টি শূন্য বসাবেন, 1 0 0, এই যে 10,000 হয়ে গেছে। আপনি ক্যালকুলেটর মারতে পারেন দেখেন। তারপরে এখানে গুণাকার আছে, 100-এর সাথে 2 গুণ করলে 200, 200-এর সাথে যদি 8 গুণ করি কত হয় 8 দুকানো 16, এখানে 200, তাহলে 8 দুকানো কত হবে 16, তার মানে 1600। ক্যালকুলেটর গুণ করলে চলে আসবে। আবার বলতেছি 100 গুণ 2, তার মানে 200, 200-এর সাথে যদি 8 গুণ করি 8 দুকানো কত হয় 1600, তাহলে 1600 বসালাম প্লাস 8 আছে 8 স্কয়ার দিলাম। এখানে 8 যেহেতু আছে 8 কয়টা, এখানে 2টা, এদিকে লক্ষ্য রাখেন 8 গুণন 8, তাহলে 8টা কত হবে 66, 8টা কত 66, তাহলে এখানে আমাদের 66 বসাবো, কারণ 8 2টি স্কয়ার থেকে মানে 2টি। এখন দেখেন এগুলো যোগ করে দেব, এখানে 10,000, 10,000-এর সাথে এখানে 1600, তার মানে 11,600, 11,600 এখানে লিখে দেন 600 প্লাস কত আছে 66, তাহলে 11,600-এর সাথে যদি আমরা 66 যোগ করি কি হবে 11-এর সাথে যদি আমরা এটা যদি যোগ করি আমাদের হবে 11,666, 11,666, এইটাই আমাদের অ্যান্সার। তো এভাবে আরগুলো আপনি করতে পারেন। এই অধ্যায়ে যতগুলো গণিত আছে এরকম a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে আপনি আর সবগুলো গণিত ইনশাল্লাহ করতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।